হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। সব থেকে বেশি যেটা অনুরোধ ছিল যে ডিজিটাল পেইন্টিং এর একটা আদ্যপান্তা দেখানোর জন্য। আমার কাছে এখানে তেমন একটা পেইড ভার্সনের অ্যাপস নেই, যার কারণে আমি এখানে একটা ফ্রি অ্যাপস দিয়ে দেখাচ্ছি কাজগুলো কিভাবে করতে হয়। তো এটার জন্য আমি যেটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইভিস পেইন্ট এক্স। এই অ্যাপসটা দিয়ে বিশেষ করে আপনি 2D টাইপ ছবিগুলো খুব সহজেই আঁকতে পারবেন। তো সেটার জন্য আমি আজকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। এখান থেকে চাইলে আপনারা খুব সহজে আঁকার জন্য যারা একদম ছবি আঁকতে পারেন না তারাও কিন্তু এখান থেকে ছবি আঁকতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এই যে আপনি এখানে গ্যালারিতে গিয়ে যে ছবিটার রেফারেন্স আপনি নিতে চান সেটা এখান থেকে ওপেন করে নেবেন। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর জাস্ট হচ্ছে সেটা এখানে ব্যাকগ্রাউন্ডে রেখে নতুন একটা লেয়ার নিয়ে এইভাবে কাজ করবেন। এখানে কাজ করার আগে আপনি যদি আপনার সবগুলো ব্রাশ যদি আপনি ইউজ করতে চান, তো এখানে অনলাইনে আপনার নেট কানেকশন করে আপনার ডিভাইসের সাথে, সেই সাথে আপনার ব্রাশগুলো ওই যে অ্যাড দেখার পরে কিন্তু আপনার এই ব্রাশগুলো সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। প্রতিবারেই আপনি যদি কাজ করেন তখন ওইভাবে করতে হবে, আর আপনি যদি লাগাতার একবারেই কাজ করেন তখন সেটা বারবার করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এইটার রেফারেন্স নিয়ে আমি জাস্ট একটা সিম্পল একটা পেইন্টিং দেখাচ্ছি। আপনারা যারা আমার মতো আনারি, যারা আঁকাআঁকি করতে পারেন না, তারাও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এঁকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে নিলাম। তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে আমি সেটা হচ্ছে এখানে হাইড করে দিলাম। আমি জাস্ট হচ্ছে ওইটার রেফার নিয়ে আমি নিজের মতো করলাম। আপনার যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে প্রতিবারই ভিন্ন ভিন্ন কাজ করার সময় কিন্তু আপনাকে নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করলে হচ্ছে আপনার কাজগুলো অনেক ভালো হবে, এবং পরবর্তীতে কোনো কারণে যদি সেটা ভুল হয়ে যায় তখন সেটা কিন্তু আপনার তৎক্ষণাৎ ডিলিট করতে একটা সুবিধা আছে। তো এখানে আরো অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনার এখানে কাস্টম করে রাখতে পারেন। তো এখানে অনলাইনে নেওয়ার সময় আপনার যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটা দিয়ে এখান থেকে আপনি যে কোনোভাবে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে বেসিক যেই ব্রাশগুলো আছে আমি জাস্ট সেগুলো ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হয়। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি। আঁকার পরে কালার করার সময় ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমার সবার পেছনে থাকবে, এই জন্য আমি লেয়ারটা নিচে নামিয়ে দিলাম। তো এখানে আমি কালার সিলেকশন করে দিলাম। কালার সিলেকশন করার পরেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়াটার কালারের একটা ব্রাশ নিলাম। ওয়াটার কালারের ব্রাশ নিয়ে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো ইচ্ছে মতো আপনারা এভাবে দিতে পারেন। তো সেই সাথে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা একটু ব্লারি করে দিলাম, আর সেই সাথে আমি এখন সামনে যে আমার একটা যেটা ফোরগ্রাউন্ডের সাথে যুক্ত সেটা হচ্ছে আমি এখানে ঘাস দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘাসগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবে ঘাস দিয়ে একদম কাছে, ক্যামেরার কাছেটাও আমি কিন্তু কিছুটা ব্লারি রাখবো, যার কারণে এখানে চাপসা করে দিলাম। এটার পরে আমি যে আমার ফোরগ্রাউন্ড যেটা মূল সাবজেক্ট যে ফিগারটার জন্য আমি এখানে কালারটা চুজ করে নিলাম, আর বাকি লেয়ারগুলো অফ করে দিলাম যাতে আমার এক লেয়ারে কাজ করার সময় অন্য লেয়ারে না যায়। সেটা এইভাবে অফ করেও রাখা যায়, আবার চাইলে আপনি লক করেও রেখে দিতে পারেন। তো আমি এখানে বাকেট ইউজ করব কালার করার জন্য। তো বাকেট ইউজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে কিন্তু আউটলাইন গুলো সবগুলো একদম ব্লক করে নিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় দেওয়া কালার অন্য সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো এই জন্য আমি যেখানে যেখানে গ্যাপ আছে এইগুলো টেনে দিলাম, তবেই আমি বাকেট ইউজ করতে পারবো। কারণ বাকেট ইউজ করলে হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে আমি কালার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে কালার গুলো করে নিচ্ছি। আমার এখানে যা যা ইচ্ছে আমি সেই কালার গুলো দিয়ে জাস্ট আমি এভাবে কালার করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা সবগুলো লেয়ার এখানে ভিজিবল করে দিলাম। তারপর আমি পরবর্তীতে যেটা হাইলাইটের জন্য আমি আর একটা নতুন লেয়ার নেব। আর প্রতিবারই হচ্ছে আলাদা লেয়ারে, প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা লেয়ারে করলে আপনার অনেক সুবিধা থাকে, কারণ আপনি সেটা ইচ্ছে করলে অপোজিটিভ বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। এগুলো ইচ্ছে মতো আপনার কন্ট্রোলে থাকবে। আর আপনি যদি বারবার সবগুলো কাজ একই লেয়ারে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কাজগুলো ব্লেন্ড হয়ে যাবে। তো আমার ব্রাশের সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ডিটেলস গুলো করে নিচ্ছি। আপনারা চাইলে বসে একটু সময় নিয়ে কাজ করলে কিন্তু আপনার কাজগুলো অনেক ভালো হবে। তো আমি এটা হচ্ছে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করতে হয় বা কাজের সিস্টেমগুলো। আসলে আমিও তেমন একটা পারি না, আমি একদম আনারি এখানে, বলতে গেলে আমিও এখানে নতুন। আমি যতটুকু জানি আমি জাস্ট ধারণাগুলো শেয়ার করি যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। কারণ যেহেতু আমি নবাগত, তো আমি নতুনদের যে একটা কি ধরনের কাজগুলো নতুনরা খুব তাড়াতাড়ি ধরতে পারবে আমি সেই জিনিসগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো এরপর আমি আরো সামনে একদম ঝোপ লতাপাতা দিয়ে এখানে ব্লেন্ড করে দিই। অর্থাৎ আমি আমার সাবজেক্টগুলো আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে আপনাদের কাজগুলো ইচ্ছে
মতো সাজিয়ে নিতে পারেন। জাস্ট এখানে আপনারা প্রত্যেকটা কাজ হচ্ছে লেয়ার বাই লেয়ার করে নেবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথমভাবে একদম ব্রাশিং করে নিলে কিন্তু আপনার এটা ফ্যাকাশে দেখা যাবে। তো সেটার জন্য আপনি দেখতে থাকেন যে কিভাবে এটা সমাধান করতে হয়। শুরুর দিকে যখন আপনি এইভাবে টান দেবেন তখন কিন্তু একদম খুব ফ্যাকাশে একটা কালার দেখাবে। তো সেটার জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনি এটা জাস্ট এখানে লেয়ারে গিয়ে সেখান থেকে লেয়ারের এই যে নর্মাল মোড আছে, এখানে নর্মাল মোড দেখা যাচ্ছে ওই লেয়ারের কাজটা, তো এখানে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না। সেটা হচ্ছে আপনার যেটা চেঞ্জ করতে হবে ওই নিচের থেকে আপনার এই যে এখানে অনেক ধরনের ব্লেন্ড মুড আছে, আপনি এখানে দেখবেন আপনার কোন ব্লেন্ড মুডটা হচ্ছে সব থেকে পারফেক্ট ভাবে যাচ্ছে। এখানে লাইট, ডার্ক বা ওই ধরনের আছে। তো এখানে আমি ওভারলিটা ইউজ করব। ওভারলিটা ইউজ করলে হচ্ছে আমার আগের যে কালার সেটার সাথে একদম মানে ওইটা মিশে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা আমার ফ্যাকাশে কালার ছিল সেটা একদম মানে ওইটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। তো আরেক পাশে আমি একটু ডার্ক করে দেব, জাস্ট এদিকে এইভাবে তখন ব্রাশ করে নিলে একদম ডার্ক একটা কালার চলে আসবে। তো এভাবে হচ্ছে আপনার ছবিগুলোর কন্ট্রাস্ট অনেক সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনার কাজগুলো আরো অনেক নিখুঁতভাবে হয়ে যাবে। আর কাজের সৌন্দর্য হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে হবে। আপনি যে রকম আপনার কাজগুলো ফুটিয়ে তুলতে পারেন বা আপনার মেধার উপর ভিত্তি করে, আপনার টেকনিকের উপর ভিত্তি করে কিন্তু আপনার কাজগুলো তখন আরো বেশি সুন্দর হবে, আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো আমি হচ্ছে এইভাবেই হচ্ছে কাজগুলো করি। এটা হচ্ছে জাস্ট আমি একটা নমুনা দেখালাম, এইগুলো আমার তেমন এই ধরনের কোনো কাজ না। আর আমি যদি করি তখন কিন্তু আমি আমার সম্পূর্ণ হচ্ছে কোনো রেফার না নিয়ে আমি যা কল্পনা করি আমি ওইটার মতো করে করার চেষ্টা করি। এইরকম এখানে আরও আমার অসংখ্য কাজ আছে। আমি রিসেন্ট আরো অনেকগুলো কাজ করছিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কাজগুলো করি। তো এখানে এগুলো আমার সবগুলো সেভ করা আছে, আবার এগুলো পেজেও আপলোড করা আছে ডিজিটাল পেইন্টিং এর। তো এইভাবে আপনারা আপনাদের পেইন্টিং গুলো আপনারা করে নিতে পারবেন। এটাই হচ্ছে ইবিস পেইন্ট এক্স এর যেই টিউটোরিয়াল, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এটা মেবি প্লে স্টোরেও আছে, তো আপনারা ওইখান থেকে নিতে পারেন। তবে যারা এফল ইউজ করেন তো অ্যাপস থেকে আপনারা এটা অনায়াসে পেয়ে যাবেন। তো আমি আরেকটা অ্যাপস দেখাচ্ছি যেটাতে আরো বেশি সুন্দরভাবে, আরো খুব সহজভাবে যেটা পেইন্টিং করা যায়, ডিজিটাল পেইন্টিং করা যায়। একদম এটা দেখতে অনেকটা ন্যাচারাল লাগে, যার কারণে এখানে হিউজ পরিমাণ ব্রাশ আছে বা অনেক ধরনের ইফেক্টের ব্রাশ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন ব্রাশগুলো বা কোন ব্রাশটার কি কাজ। তো আমি প্রথমে এখানে অ্যাপসে এই যে আমি একটা নিলাম, ক্যানভাস নিলাম। ক্যানভাস নেওয়ার পর আমি এখানে কালার চুজ করে নিলাম যে আমি কি কালার করব। তো এখানে আমি জাস্ট একটা সিম্পল একটা ড্রয়িং দেখাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। তো এখানে আবার ব্রাশের সাইজ ওঠানামা করা যায়, যে আপনি ব্রাশের স্কেল বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। নিচে হচ্ছে ওপাসিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যে কালার কিভাবে বাড়াবেন কমাবেন। তো এরপর আপনি এখানে দেখেন যে স্ট্রোকগুলো, এক এক ব্রাশের কাজ কিন্তু এক এক রকমের। তো আমি জাস্ট এভাবে কালারগুলো অল্প করে দিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা ফুল এঁকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে খুব সহজে একদম ন্যাচারাল বা ওয়াটার কালারের ইফেক্টের মতো কতগুলো পেইন্টিং করা যায়। তো এইরকম এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে আঁকা যায়। তো আপনারা চাইলে এখান থেকে এটা ইউজ করতে পারবেন। তো আপনি যত সময় দিয়ে কাজ করবেন ততই আপনার কাজগুলো আরো ন্যাচারালি লাগবে, আরো দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে আপনি যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা বিজ্ঞাপন দেখাবে। তো বিজ্ঞাপন দেখানোর পরে আপনাকে সেভ করার যে পারমিশনটা দিয়ে দেবে, কারণ এগুলো হচ্ছে সবগুলো ফ্রি অ্যাপস, যার কারণে ওরা প্রচুর অ্যাড রাখে। তো এই অ্যাডগুলো দেখেই তবে সেভ করার পারমিশনটা দিয়ে দেয়। তো এখানে হচ্ছে আপনার সাইজ অনুযায়ী যে আপনি কি কোন ক্যাটাগরিতে সেভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন। তারপর সেভ করলেই কিন্তু আপনারা সেভ করতে পারবেন। তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা, এটা এই যে একদম ন্যাচারালি একটা মনে হচ্ছে যেন কালার দিয়ে আঁকা বা এইরকম ছবিগুলো। তো আপনারা এই ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তো এটার কাজটা হচ্ছে এইরকমই। তো এই বিষয়ে যদি আরো জানার থাকে আপনারা আমাকে ইনবক্সে SMS করলে অথবা কমেন্ট করলে আমি সেটার একটা সমাধান দিতে পারবো, আমি আর যদি জানা থাকে সেটা। তো কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই, টাটা।